বানাবো রোববারের স্পেশাল চিকেন কোপ্তা কারি। তার জন্য আমি চিকেনটাকে এখানে বেটে নিয়েছি। এই যে চিকেনটা বাটা আছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আছে। আর এখানে হচ্ছে এটা পাউরুটি, দুটো পাউরুটিকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এই সব দিয়ে চিকেনটাকে মাখবো। এর মধ্যে আরও পড়বে নুন, পড়বে গোলমরিচ গুঁড়ো, পড়বে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি। কোপ্তা কালারগুলো বেশ ভালো আসে। এবার আমি সবগুলোকে মাখবো ভালো করে। এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। সবগুলোকে আমি ভালো করে মাখবো আগে। আমি ভুলে গেলাম, একটু ধনে পাতাও আমি এর মধ্যে দেবো। ধনে পাতা কুচি, টেস্ট হবে বেশি। একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম। ধনে পাতা আমার খুব বেশি ছিল না, আর একটুও দেওয়া যেত। ওইটুকু আমি রেখে দিয়েছি, আমি গ্রেভিতে দেবো। এবারে ছোটো ছোটো বলস বানিয়ে আমি সেগুলোকে ভাজবো। গ্যাসটা সিমে দিয়ে রাখতে হবে, নাহলে তলাটা পুড়ে যাবে। আর আমি দেবো না কোপ্তা, এগুলো এবার ভাজা হোক। একটু ওপর ওপর তেল দিয়ে দিচ্ছি আমি এরকম করে। টমাটো আগে ভাজা হোক, তারপরে আমি ওগুলো উল্টাবো। ততক্ষণ আমি এই কোপ্তাগুলো গড়ে নিই। উল্টে দেবো একটু। দেখুন টমাটো ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা কোপ্তাই উল্টে দেবো। গোল্ডেন ব্রাউন করে কোপ্তাগুলোকে ভেজে নেব। এটা হোক আস্তে আস্তে, যখন নামাবো তখন আবার আসছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেবো। আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে।
দিয়ে দেবো কতগুলো গোটা রসুন, এক ইঞ্চি মতন পেঁয়াজ আদা কুচো, দুখানা ছোটো ছোটো টমেটো কুচো, টমেটো স্লাইস দিয়ে এবার সব কিছু নাড়াচাড়া করবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। এর মধ্যে আমি কতগুলো কাজু বাদাম আর চারমগজ দিয়ে দিচ্ছি। আমার কোফতাগুলো এখানে ভাজা হয়ে আছে, ভাজা হয়ে আছে। এগুলো আমি গ্রেভির জন্য রেডি করছি। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করবো। সেটা হলো 1 চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কতগুলো গোটা কাঁচা লঙ্কা, এগুলো আমি খুব বেশি ভাজবো না, এগুলো একটু নরম হয়ে গেলে আমি নামিয়ে দেবো। টমেটোগুলো একটু গলে গলে যাবে আর এগুলো নরম হয়ে গেলে, পেঁয়াজটা নরম হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। এর মধ্যে কী কী মশলা দিচ্ছিলাম সেটা মনে আছে তো? পেঁয়াজ, আদা, রসুন আর চারমগজ আর হচ্ছে কাজু বাদাম আর টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা, সবগুলো আমি টক দই দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে আমি খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। একটা গরম মশলার গুঁড়ো দেবো, নুন দেবো পরিমাণ মতো, আর দেবো 1 চামচের মতন চিনি। মশলাটা কষাই।
গ্যাসের আঁচটা সিমে আছে, হাফ সিমে আছে। হাফ সিমে করে মশলাটা পুরো কষে নিতে হবে, না তলাটা ধরে যাবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই জন্য তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, আস্তে আস্তে তেল ভেসে উঠছে ওপরে। আরও কিছুক্ষণ এই মশলাটা কষাবো। আরও 3 মিনিট মতন এই মশলাটা কষিয়ে নিয়েছি। এই মশলাটায় উপরে উপরে তেল ভেসে উঠছে। খুব সুন্দর মশলা কষানোর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে কোপ্তাগুলো ফোটাতে দেবো। ঝোলটা ফুটুক তারপরে কোপ্তাগুলো দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো একে একে ওর মধ্যে। কোপ্তাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এর মধ্যে আমি চাপা দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ফুটুক, 10 থেকে 15 মিনিট এগুলোকে ফোটাতে হবে। 15 মিনিট বাদে আমি আবার চলে এসেছি। এটা হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে হয়েছে, এবার আমি এটাকে নিভিয়ে দেবো। নেবানোর আগে আমি এর মধ্যে একটু কাসুরি মেথি, হাত দিয়ে একটু ক্রাশ করে দেবো। কাসুরি মেথি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, অল্পই ছিল আমার কাছে, আমি একটু কোপ্তাতে দিয়েছি আর একটু বাড়িতে গ্রেভিতে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে 1 মিনিট রেখে ওই গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার মাঝখান থেকে আমি একটা বাটার দিয়ে দেবো আর দেবো একটু ফ্রেশ ক্রিম। এটা আমার ঘরে জমানো মালাই, এটা আমি দিয়ে দেবো উপর থেকে। ফ্রেশ ক্রিমটাকে বের করে নিই।